أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا ساعة مرت بهم له يذكرون الله تعالى فيها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. প্রত্যেক মুমিনের দুনিয়ার জিন্দেগীর সুখ এবং শান্তি, আখিরাতের নাজাত বা মুক্তি আমরা প্রত্যেকেই কামনা করি, রব্বুল আলামিনের দরবারও দোয়া করি, আশাও করি। কিন্তু দুনিয়ার প্রকৃতপক্ষে সুখ শান্তি আখিরাতের মুক্তি পাইতে হইলে একমাত্র উপায় হইল, একমাত্র পথ হইল যেভাবে রব্বুল আলামিনে আমরারে হুকুম করছেন সেই মোতাবেক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা প্রদান করছেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মোতাবেক আপনার আমার এই সামান্য দিনের সফরটা যদি সফল করতাম পারি তাহলে দুনিয়ার জিন্দিগিরে আল্লাহ প্রকৃত সুখ শান্তি দ্বারা ভরপুর করে দিবা, আপনার আমারে রহমতময়, বরকতময়, শান্তিময়, ইজ্জতময় জিন্দেগি দান করবা। হোক আলহামদুলিল্লাহ। দুনিয়ার প্রকৃতপক্ষে সুখ শান্তি পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সন্তুষ্ট হইয়া যে প্রতিশ্রুতির প্রদান করছেন সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরারে আখিরাত উচ্চ মুকাম দান করবা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস নসিব করবা। হোকা আমিন। কিন্তু সর্বযুগ ফিতনা ছিল, এখনো ফিতনা আছে, কিয়ামত পর্যন্ত ফিতনা থাকব। কারণ স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় তাকিয়া কাফির, মুশরিক, ইয়াহুদি, নাসারা, মুনাফিক হলর চক্রান্ত ছিল, পরবর্তীতেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকব। কিন্তু বিগত সময়ে এই চক্রান্তগুলা
পূর্ণভাবে সফল হওয়া সম্ভব হয়েছে না, কারণ বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলর ইমানর কারণে এই চক্রান্তগুলা সম্পূর্ণরূপে সফল হওয়া সম্ভব হয়েছে না। আর বর্তমানে আমরা ইমান দুর্বল হওয়ার কারণে এই চক্রান্তগুলা দাপে দাপে সফল হইতে আছে। ওলাগে সর্বপ্রথম এর থেকে বাঁচতে হইলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, কাদ আফলাহা মান যাক্কাহা। আমরা পুরুষ মহিলা প্রত্যেকে নিজরে কোরআন সুন্নাহ মোতাবেক সংশোধন করে নিতে হইব। এই সংশোধন কিতা বলে, সংশোধন হইল যেভাবে বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলে নিজরে কোরআন সুন্নাহ মোতাবেক সংশোধন করার কারণে রব্বুল আলামিনে এই জমিনের রহমত বরকত শান্তি বর্ষিত হসলা, আমরাও যদি নিজরে সংশোধন করে নিতাম পারি, আবার রব্বুল আলামিনে এই জমিনের রহমত বরকত শান্তি বর্ষিত করবা। বিশ্বাস করেননি? এর কারণ হইল জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন, আসমানের পরিবর্তনে জমিনের পরিবর্তন হয় না, জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন হয়। যেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে এই জমিনের সৃষ্টি করছেন একমাত্র গোলামির উদ্দেশ্যে। আমরা যদি রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হই, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আসমান থেকে রহমত বরকত শান্তি বর্ষিত করুন, সুবহানাল্লাহ। আর জমিনও অধিবাসী আমরা যখন নাফরমানির মাঝে লিপ্ত হই, তখন আসমান তাকিয়া গজব নাজিল হয়। এই গজব নাজিল হয় আমরারে হালাক করার উদ্দেশ্য নয়, আমরারে হেদায়ত করার উদ্দেশ্যে। হালাক করার উদ্দেশ্য হইলে এক মুহূর্ত লাগতো নাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে নির্মূল করতে পারবা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ হেদায়তর উদ্দেশ্যে গজব নাজিল করুন, যাতে আমরা সতর্ক হই, গুনাহ তাকিয়া নিজরে মুক্ত করি, নিজরে যেন সংশোধন করি নেই। আল্লাহ আমরারে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আলোচনারে দীর্ঘায়িত করতাম না, দুই একটা উদাহরণ আপনারা সামনে রাখতাম সাইয়ার। ইন বয়স্ক মুরব্বী হল আসন, আপনারাও সাক্ষী আসন, আমরাও দেখছি বিগত সময় যতটুকু বয়স, যে বিগত সময়ের ইমানদার মুসলমান হলে যেভাবে জীবনযাপন করতা, যার কারণে এরার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকতা, আর সন্তুষ্ট থাকার কারণে এরারে রহমত বরকত শান্তি প্রদান করতা, ঠিক না? যেমন উদাহরণ আমরাও দেখছি, আপনারাও দেখছেন, বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলে এবাদত বন্দেগি করছেন, এই এবাদত বন্দেগিরে বাগ বাটুয়ারা করছেন না। বাগ বাটুয়ারা বুঝেননি? আমরা এখন বাগ বাটুয়ারা করি, এবাদত বন্দেগি করি। যেমন আমরা সুবিধাবাদী, আল্লাহ ফরজ করে যেগুলা দিছেন ওগুলা কায়েম আর পালন করার চেষ্টা করি। অতিরিক্ত যে আমল দিছেন এগুলারে আর আমরা খবর রাখি না। কিন্তু পুরুষ মহিলা প্রাপ্ত বয়স থাকিয়া মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক যেগুলা প্রদান করছেন ফরজ ওয়াজিবগুলা, এগুলা আবার নির্দিষ্ট করে দিয়েছেন। অতিরিক্ত যে ইবাদত বন্দেগী বেহিসাব দান করছেন এগুলারে কোনো নির্দিষ্ট করে দিছ না। আল্লাহ এমনভাবে নিয়ামত হিসাবে দান করছেন যে তোমার যত খুশি নফল আমল করতেই থাকো, সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক অবগত আছি যে রব্বুল আলামিনে দুনিয়ার জিন্দেগি যারা সফল করবা ইমানদার হলর লাগিয়া আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করে রাখছেন। কটা? 8টা।
এই 8টা জন্নত 8 লাখান বলা গিয়া আমরা দোয়া করি। আল্লাহর হাবিবে আমরা শিক্ষা দিয়েছেন যে দোয়া করতে সবসময় শ্রেষ্ঠ জন্নতর লাগি দোয়া করিও। আমরা দোয়া করি আল্লাহ আমরা জন্নতুল ফিরদাউস নসিব ফরমাও, হুকা আমিন। দোয়া করি না নি? খালি দোয়া করলে শ্রেষ্ঠ জন্নত যাওয়া সম্ভব নয়। আপনি আমি যদি বাধ্যতামূলক ইবাদতর পাশাপাশি নফল ইবাদত বন্দেগি করতাম পারি, এই নফল ইবাদতর দ্বারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমারে নিম্ন জন্নত থাকিয়া শ্রেষ্ঠ জন্নত নিয়া দিবা। সুবহানাল্লাহ। বলে কি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইরশাদ করেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা সাআতি মাররাত বিহিম লাহু ইয়াযকুরুনাল্লাহ তাআলা ফিহা। যে জন্নতবাসীগণ জন্নত থাকাকালীন সময় এরা আফসোস করবা, আক্ষেপ করবা যে দুনিয়াত থাকাকালীন সময় যে সময়ে জিকিরবিহীন অবস্থায় অতিবাহিত করছি, ও সময়ের যদি জিকির অবস্থায় পার করতাম তে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমারে এই জন্নত স্থান না দিয়া শ্রেষ্ঠ জন্নত স্থান দিতা। সুবহানাল্লাহ। কথা বলতাম পারছি নি? অর্থাৎ শ্রেষ্ঠ জন্নত না তাকিয়া এরা নিম্ন জন্নত তাকিয়া আফসোস করবা, আক্ষেপ করবা যদি আল্লাহ আবার আমরা দুনিয়াত দিতা। সময়টারে খাজো লাগাইলাম মনে, আর সময়টা খাজো লাগানির কারণে আল্লাহ এই জন্নত স্থান না দিয়া আপনার আমারে শ্রেষ্ঠ জন্নত স্থান দিলা হয়। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এরার আর এই সুযোগ নাই না? আছে? কবর যাওয়ার বাদে আমল করার সুযোগ আসেনি? নাই। এই সুযোগ আমরা যারা জীবিত আছি আমরার লাগি সুযোগ আছে। হোক আলহামদুলিল্লাহ। আমার মূল উদ্দেশ্য হইল বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে বাধ্যতামূলক ইবাদতের পাশাপাশি এরা প্রত্যেক নফল ইবাদত বন্দেগি করছেন। আর তামাম নফল ইবাদত বন্দেগির কারণে আল্লাহ এরার উপরে সন্তুষ্ট হইছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তামাম নিয়ামত হলরে বর্ধিত করে দিছেন, বাড়াইয়া দিছেন, বলাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আর আমরা এই জাতীয় আমল থেকে নিজরে মহরুম রাখার কারণে সময় সময় এই নিয়ামতগুলা আমরার কাছ থেকে দূরে সরিয়া যাইতে আছে। বিশ্বাস করেননি? আগলাখান এই নিয়ামত আসেনি? নাই। হ্যাঁ, নিয়ামত এখনও আছে। যদি আমরা নিজরে সংশোধন করে লাইতাম পারি তাহলে রব্বুল আলামিন আবার এই জমিনে নিয়ামতর দ্বারা ভরপুর করে দিবা। নিয়ামত যদিও আছে, এই নিয়ামতর স্বাদ নাই, এই নিয়ামত বরকত নাই। কথাটা ঠিকই না? এগুলা আবার ফিরিয়া পাইতে হইলে আপনি আমি আমরা প্রত্যেকে নিজরে সংশোধন করতে হইব কোরআন এবং সুন্নাহর দ্বারা। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আমিন। দ্বিতীয় উদাহরণ হইল, আমরা দেখছি যে এখনও আল্লাহর ঘর মসজিদ আছে, বিগত সময়ও আসলো। বর্তমান সময়ের আল্লাহর ঘর মসজিদ আর বিগত সময়ের আল্লাহর ঘর মসজিদ আকাশ পাতাল বেশ কম। মুরব্বী সাহেব হলে দেখছেন সনর মসজিদগুলা আসলো, সাইটের বেড়াগুলাও ঠিক আসলো না, টাইলসও দূরের কথা ফাঁকাও আসলো না, মাটির আসলো। সেই জায়গাত ছোটোখাটো মসজিদ আসলো, মসজিদও গুঞ্জাইশ হইতো না, কারণ এই পরিমাণ তৌফিকও আসলো না মসজিদরে বড় করার। কিন্তু 2 জমাত কোনো সময় হইতো, কোনো নির্দিষ্ট তারিখও। আর না ওলা খানু মানুষে ইবাদত বন্দেগি করতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা এই নিয়ামত দান করছেন। আমরা মসজিদ হল বর্ধিত করছি, বাড়াইছি, মসজিদ হলরে সুন্দর করছি। কিন্তু সুন্দর করায় তো আপনার আমার ইবাদত বন্দেগির কাজ লাগতো, কাজও আইতো না। যদি এই সুন্দর করারে আমরা কাজও লাগাইতাম পারি, এই মসজিদের হক আদায় করতাম পারি, তখন আপনার আমার পরিবর্তন আইব। কথাটা ঠিকই না? যত উন্নত করিয়া আপনার ইবাদত বন্দেগির লাগিয়া ইবাদত খানা সাজাওয়া, যদি এই ইবাদত খানার হক আদায় না করতে পারেন, এই বানানির কারণে হক আদায় হইত না হইব। বর্তমানে দেখুন জানি মসজিদের অবস্থা,
দ্বিতীয়ত আমরা যারা নমাজ পড়ি এই পর্যায়ে আইছি সিরিফ ফরজ নমাজ অকল পড়ি, কথাটা ঠিকই না। আগর মুসলমান হলে একে অন্যর লাগি প্রতিযোগিতা করতা ইবাদত বন্দেগী নিয়া আখেরাত নিয়া, আর আমরা বর্তমানে একে অন্যর লাগি প্রতিযোগিতা করি দুনিয়া নিয়া। কারণ আগে দেখা গেছে মানুষে ফরজ নমাজ কায়েম করার পর ধীর স্থিরভাবে সুন্নত ফরতা নফল ফরতা, একটু সময় বইয়া আল্লাহ আমারে দেখরা এই সুযোগে তারা অন্যান্য জিকির আজকার করতা, এর বাদে তারা মুনাজাত করিয়া ধীর স্থিরভাবে মসজিদটা গিয়া আউট হইতা, ঠিকই না। আর বর্তমানে পরিস্থিতি হইল ওয়ালা খান যে সময় মুয়াজ্জিন সাহেবে আকামত দেন ও সময় আমরা মসজিদত দাখিল হই, আর আমরা এখন নির্বাচিত করি ফিসর খাতার, কথা ঠিকই না। আর বিগত সময় সেই যুগের ইমানদার মুসলমান হলে প্রতিযোগিতা করতা আগর খাতার নিয়ে, আর আমরা প্রতিযোগিতা করি খরর খাতার নিয়ে, যাতে ইমাম সাহেবে বামর সালাম ফিরানির ফর আমরা সুবিধা হয় মসজিদ দেখে আউট হইতে, ঠিকই না। যদি এখন কোনো আল্লাহর বন্দায় চাইন সুন্নত ফরতা বা নফল নমাজ ফরতা, তার সাধ্য নাই, এর বাদে যদি লাগুন যদি এতে দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটলে মাতলে বেশি মাতলে হইব তো ফরেজ গাড়তে গরো যাও না, গরো কেন নমাজ পড়লো, কথাটা ঠিকই না, উল্টা সুর পাইবা। এর কারণ হইল আমরা ইমান দুর্বল হওয়ার কারণে সময় সময় আমরা এই জাতীয় ইবাদত বন্দেগীতে গিয়া আমরা নিজরে মহরুম রাখতে আসি। অথচ আল্লাহ যদিও নফল ইবাদত বন্দেগী হিসাবে দান করছেন, ফরজ ইবাদত বন্দেগীর মাঝে কোনো ত্রুটি তাকিয়া থাকেতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমার প্রতি ইহসান করছেন। নফল ইবাদত বন্দেগী যথেষ্ট থাকে, কাল কিয়ামতের ময়দানও মেহরবানি করবা, দয়া করবা, নফল ইবাদত বন্দেগীর দ্বারা এই ত্রুটিগুলারে পূর্ণ করিয়া আপনারা আমারে জান্নাত দাখিল করবা, ঠিকই না। আমরা বোঝা যায় যেগুলা পড়ি এগুলা এখানে গ্যারান্টি আলা, ঠিকই না, আমার আর পূর্ণ করার কোনো দরকার নাই। চ্যালেঞ্জ যেগুলা করি আর এগুলো একেবারে 100 সঠিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এই মনোভাবতে গিয়া আমরা নিজরে বাহির করতে হইব, নিজরে সংশোধন করতে হইব, আর এই সংশোধন করার একমাত্র পথ হইল কোরআন এবং সুন্নাহ। আমরা সুবিধা মতো কোরআন সুন্নাহরে অনুসরণ করি, আর সুবিধা মতো আমরা কোরআন সুন্নাহরে প্রত্যাখ্যানও করি, ঠিকই না। আমার সুবিধা যেগু পড়বো ওটা আমরা অনুসরণ করি, আর যেগু অসুবিধা এগুলো প্রত্যাখ্যান করি, নাউযুবিল্লাহি মিন যালিক। আলামতটা বালা নাই, এই আলামতটা কিতার আলামত, আগামীতে এই আলামতর মূল যে হইল, এই আলামত হইল দুদিলা, আমি এখন খুঁয়ান না, আমরা আলামতগুলো হইল দুদিলা সুবিধাবাদী, কথাটা আসা কি না। আল্লাহ আমরা রে হেফাজত করুকা, আমরা রে সঠিক রাস্তা দিয়া পরিচালিত করুকা, আমরা রে হেদায়ত নসিব করুকা, খুকা আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুআজ্জিনিনে কেরাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে বিনয় করে আল্লাহ তার মর্যাদারে বাড়াইয়া দে। আপনার আমার মর্যাদা আপনি আমি ইচ্ছা করলে 100টা পরিমাণ বাড়ানি সম্ভব নেই। কোনো মানুষরে আল্লাহ মর্যাদা দান করছেন, তাম গ্রামবাসী যদি আমরা চেষ্টা করি মর্যাদাতে কমানি সম্ভব নেই। বলে কি মর্যাদা আল্লাহর পক্ষ থেকে, এই মর্যাদা পাইতে হইলে একমাত্র পথ হইল যে আপনি আমি আল্লাহর ওয়াস্তে সব ইবাদত বন্দেগী দুনিয়ার তাম খাজ কর্ম আপনি আল্লাহর ওয়াস্তে বিনয়ের সাথে করতে হইব। সুবহানাল্লাহ। বিনয়রে আল্লাহর পছন্দ করেন, বিনয় ছাড়া আপনার আমার ইবাদত বন্দেগী আল্লাহ গ্রহণ করতে নাই। যেমন শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ ঘোষণা করেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম যারা তাদের নামাজে বিনীত এবং নম্র। সুবহানাল্লাহ।
এই নমাজ যদি আপনি বুক ফুলাইয়া ভিতরে অহংকার রাখিয়া নমাজ কায়েম করুন, এই নমাজটা আল্লাহর ওয়াস্তে হইতো নাই, না আল্লাহর ওয়াস্তে হইব। আপনি আমি নমাজ পড়তে কার সামনে খাড়া হই? মালিকর সামনে, ঠিক কিনা নি? মালিকার সামনে খাড়া হইতে হইলে গর্দনা ফাইট করি আপনি খাড়া হইতে হইব, ঠিক কিনা? নমাজ এত মকবুল ইবাদত, যার জেলাখান নমাজ হইব দুনিয়া জিন্দিগিওয়ালা খান হইব, যার জেলাখান নমাজ হইব আখিরাতর জিন্দিগিওয়ালা খান হইব। দুনিয়ায় যদি আপনি আমি শান্তিময় করতে হয় তো ফরজ নমাজের সর্বপ্রথম আপনি শান্তিময় করুক, আল্লাহ আপনার দুনিয়া জিন্দিগির শান্তিময় করে দিবা। আর দুনিয়ারে শান্তিময় করে দিলাইলে আল্লাহ আখিরাতরে কামিয়াব করে দিবা। আল্লাহ ঘোষণা করেন, ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা। দুনিয়ার কর্মর উপরে আখিরাতর ফলাফল, দুনিয়ার কর্মর উপরে আখিরাতর ফলাফল। ও যে নমাজগুলা যদি আমরা সহিভাবে কায়েম করতাম পারি, দেখবা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমারে তৌফিক দান করটা একটার পর একটা আপনার আমার ইবাদত বন্দিগুলা বাড়তে আছে। এখনও জমিনও ইলাখান আল্লাহর বন্দার বান্দি হল আসুন যারা নিয়মিত ফরজ ওয়াজিবর পাশাপাশি নফল ইবাদত বন্দিগি করতে আসুন, সুবহানাল্লাহ ফরৌকা। এরার কারণে আমরা টিকিয়া আছি। যদি এরা না থাকতা তো অবশ্যই আল্লাহ হেদায়তর উদ্দেশ্যে গজব না দিয়া নির্মূল করার গজব দিলাইলা অনেক। যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহ কনেওয়ালা থাকব, ততদিন পর্যন্ত আল্লাহ ইলাখান গজব দিয়ে হালাক করতা নাই। আমরা ওলাগিয়ে নেককার হলোর উসিলায় আমরা বাঁচিয়া আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নেককার হলোর উসিলায় আমরা রে হেদায়ত নসিব হরুক, আমরা রে মকবুল ইবাদত বন্দেগি নসিব হরুকা হোক, আল্লাহুম্মা আমিন। মোহতরম আযিন কেরাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, ইজা আজনাবাল ইনসানু সাকুলা ফি কলবিহি। মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরসমূহ অসুস্থ হয়। কথা বলতাম পারছিনি, গুনার কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। আর এই অন্তরটা সুস্থ করার একমাত্র পথ হইল জিক্রুল্লাহ, ওয়ালা জিক্রুল্লাহি আকবার। আল্লাহর জিকির হইল শ্রেষ্ঠ। এই জিকির দ্বারা আপনার আমার কলবে সুস্থ করা সম্ভব, সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো ইরশাদ করেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সিকালাতুল কলবি জিক্রুল্লাহ। প্রত্যেক বস্তুর পরিষ্কার করার লাগিয়া শানযন্ত্র থাকে কিনা? আমরা যেগুলা ব্যবহার করি থাকি প্রত্যেক ব্যবহৃত জিনিসের লাগিয়া পরিষ্কার করার লাগিয়া দাঁড়াইবার লাগিয়া কিছু যন্ত্র থাকে। আল্লাহর হাবিবে ফরমায়, তোমার তানোর কলবে পরিষ্কার করার একমাত্র পথ হইল আল্লাহর জিকির, সুবহানাল্লাহ। ওলাগে আল্লাহর হাবিবে আরো ঘোষণা করেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু আনা মা আবদি ইযা যাকারানি ওয়া তাহাররাকতু ফি শাফাতাহু। এটা হইল হাদিসে কুদসি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইরশাদ করেন, রব্বুল আলামিনে ফরমায় যে যতক্ষণ পর্যন্ত আমার বন্দায় আমারে স্মরণ করে, ইয়াদ করে আর তার উভয় টুট লড়াচড়া করে, ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্দার সাথেই থাকি, সুবহানাল্লাহ। তো নিজরে সংশোধন করতে হইব কোরআন এবং সুন্নাহর দ্বারা, নতুবা আমরা যে পথে অগ্রসর হইয়ার পশ্চিমা কালচার দিয়ে আমরা কিতা করিয়ার আকলিয়া ধরিয়া সময় সময় কোরআন সুন্নাতে আমরা থেকে বিরত হইয়ার আর পশ্চিমা কালচার দিয়ে আমরা অভ্যর্থনা জানাইয়ার, ঠিকই না? কথাটা হাজা কিনা? এখন হাফ প্যান্ট পিন্দিয়া বা আমরা শুরু করছি নি, এটা আগে আমরা দেশ আসলো নি। হাফ প্যান্ট পিন্দিয়া চলাফেরা করা এটা আমরা লাগি একটা আয় বাঁচলো, মানুষের সরম মনে করতো। কিন্তু এটা হলো পশ্চিমা কালচার।
এটারে আমরা নিয়ামত মনে করিয়া আর নিয়ামতরে সরাইয়া দিয়া গজবরে আমরা লালন করিয়া পালন করিয়া নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমরা হেদায়েত নসিব করুক হুক আল্লাহুম্মা আমিন। তো বিশেষ করিয়া এই জাতীয় সমস্যা থেকে সমাধান পাইতে হইলে একমাত্র উপায় হইল আল্লাহর জিকির। আমরা ধারণা রাখি যে আল্লাহর জিকির বলতে ইবাদত বন্দেগী নমাজ রোজা বা আমরা যে সম্মিলিতভাবে পবিত্র জাগাত জিকির আজকার করি আমরা ধারণা ওটাও খালি জিকির না। জিকির হইল কোরআন সুন্নাহ মোতাবেক আপনি যে জিন্দেগি করবা এই জিন্দেগিটা হইল জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ যেভাবে আল্লাহ হুকুম করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা প্রদান করছেন সেই মোতাবেক যদি আপনি আমি দুনিয়ায় খাজ কর্ম করি এই খাজ কর্মগুলোও ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, যেমন আমরা দুনিয়ার খাজে এক জায়গা থেকে আরেক জায়গাত প্রত্যাবর্তন করি কি না, এক জায়গা থেকে আরেক জায়গাত যাই। এই যাওয়াটা যদি কোরআন সুন্নাহরে অনুসরণ করিও হয় এই যাওয়াটা ইবাদতের অন্তর্ভুক্ত। বলে কি লেখান কোরআন সুন্নাহরে অনুসরণ করা বলে আপনি আল্লাহ আপনার প্রতিটা কদমে কদমে আল্লাহ সওয়াব প্রদান করবা। আল্লাহ এই জমিনও সৃষ্টি করছেন একমাত্র ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে। মেহরবানি করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ সিস্টেম করছেন, হিকমত করছেন, যার কারণে সহজভাবে ইবাদত বন্দেগী দান করছেন। আল্লাহ উল্লেখ করুন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যদি সহজ না করতা 5 ওয়াক্ত নামাজও কায়েম করা সম্ভব না, ঠিকই না। যদি ফলা যে 50 ওয়াক্ত নির্ধারণ খসলা রাখি দিতা দুনিয়ায় আর কোনো খাজ কর্ম করা সম্ভব হইল না, ঠিক না নি। 1 মাস রোজা না রাখিয়া যদি 6 মাস রোজা রাখতা তো অবস্থা কিতা গড়া হইল না, বুঝলানি। মেহরবানি করছেন, এর বাদেও দয়া করছেন। বলে আমি যখন ফলা 6 মাস দেলাইছি আর 50 ওয়াক্ত নামাজ দেলাইছি আমি মেহরবানি করছি আমার হাবিবর উসিলায়। কিন্তু আমার হাবিবর প্রকৃতপক্ষে উম্মত হলে যদি ওগুলাও করিলায় তা আমি যেগুলার আগে মনোনীত করলাম 50 ওয়াক্ত আমি সওয়াব দিলাইমু 50 ওয়াক্তর। সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ কায়েম করি 5 ওয়াক্ত মালিকের সওয়াব দিন ওয়াক্তর এক্সট্রা দেন 45 ওয়াক্তর। সুবহানাল্লাহ। আপনি আমি রোজা পালন করি 1 মাসর মালিকের সওয়াব দান করুন আরো 5 মাস অতিরিক্ত 6 মাসর। সুবহানাল্লাহ। কত দয়া করছেন। এই ইবাদত বন্দেগীরে সহজ করে দিয়েছেন, সিস্টেম করে দিয়েছেন, আল্লাহ হিকমত করছেন। ও যে তুমি তাই আমার হাবিবর শিক্ষারে অনুসরণ করো, শিক্ষারে অনুসরণ করিলে আমি যে উদ্দেশ্যে তোমাদের সৃষ্টি করছি সেই উদ্দেশ্য মোতাবেক তোমাদের দুনিয়ার জিন্দিগিরে আমি কবুল করিমু। আর যে প্রতিশ্রুতি প্রদান করিলাইছি আল্লাহ এই সম্পর্কে ঘোষণা করুন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা তাদের রবরে আল্লাহরে না দেখিয়া ভয় করছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন আর প্রতিদান স্বরূপ এরারে জান্নাতুল ফিরদাউস দান করুন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা তাদের আল্লাহরে না দেখিয়া ভয় করছে এই ইঙ্গিত হইল আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় দৌলত কিতা বিবি বাচ্চা না দন সামান। সবচেয়ে বড় দৌলত হইল ইমান, না আর কিছু আছে? দ্বিতীয় দৌলত হইল আমল। বলে গিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দৌলতে ইমান এবং আমলর কথা হইয়া যত আয়াতে করিমা নাজিল করছেন প্রত্যেক আয়াতে করিমার শুরুতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাকিদ দিয়া সর্বপ্রথম দৌলতে ইমানের কথা আগে ঘোষণা করছেন, পরবর্তীতে দৌলতে আমলের কথা উল্লেখ করছেন। ইলাখান কোনো আয়াতে করিমা নাই যে আয়াতে করিমার শুরুতে দৌলতে আমলের কথা আগে ঘোষণা করছেন পরবর্তীতে দৌলতে ইমানের কথা উল্লেখ করছেন। ইলাখান কোনো আয়াত নাই। কথা বলতাম পারছি নি। অতএব আমরা দৌলতে ইমানের হেফাজত করতে হইব, রক্ষা করতে হইব। এর পরবর্তীতে
আমলে পরিপূর্ণ রাখতে হইব। কথা আছে কি না? ওলা কি আল্লাহ সতর্ক করে ঘোষণা করেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কিতা সতর্ক হল্লা, দৌলতে ইমান রে যদি রক্ষা না করিয়া তুমি তানে ইবাদত বন্দেগী করো, তাহলে এই ইবাদত বন্দেগী তোমাতানোর কোনো কাজও লাগতো না, বরং তোমাতানোর লাগি ক্ষতির কারণ হইব। এই ইবাদত বন্দেগীরে আমি জ্বলন্ত জাহান্নামর কুরাক বানাইমু, কাঠ বানাইমু, নাউযুবিল্লাহ। এই ইবাদত রে আল্লাহ জ্বলন্ত জাহান্নামর কাঠ বানাইবা, যে একটা ইমান ব্যতীত আপনি আমি ইবাদত বন্দেগী করব। বলে গিয়া সেই দিকে খেয়াল রাখতে হইব, দৌলতে ইমানের হেফাজত করতে হইব। দৌলতে ইমান হেফাজত করতে হইলে নিজরে সংশোধন করতে হইব। কথা ঠিকই না? যেভাবে আমরা জীবন সামনের দিকে অগ্রসর হইতে আছি, এইভাবে হইলে কিতা আমরা ইমান রক্ষা হইব না ইমান ধ্বংস হইব? সহজভাবে একটা উদাহরণ দেই, আমরা ওগুলোর জানা আছে। আসলে এখন শ্রোতাটা গিয়া আপনার আলিমুলামা বেশি, ওয়াইজও হল বেশি। কথা আছে কি না? সে খার ওয়াজ শুনতো বেড়া কর, এটা ওয়াজ আমারও জানা আছে। আসলে হলোর এটা কণ্ঠস্থ হয়ে গেছে ওয়াজ, এটা সময় উপযোগী ওয়াজ। এটা আমরা গিয়া আপনারা বেশি জানা আছে, যারা নিয়মিত আলোচনা শোনার চেষ্টা করেন। ওই বেড়া কইল আনি কাক তাকিয়া কবি হলোর সংখ্যা বেশি, কাক তাকি কবি হলোর সংখ্যা বেশি। এখন শ্রোতা তাকি ওয়াইজ হল বেশি। কথা হাসা নি ওলা গিয়া ই ওয়াজর কোনো মূল্যায়ন নাই। ফাঁকে দিয়ে আরো কথা কইলাই, বিগত সময় 2-4 গ্রামে একত্রিত হইয়া একটা মহফিল করাইতা। এই মহফিলও মানুষের খলুসিয়ত থাকত। এই মহফিলও বুজুর্গানে কেরাম মহল তশরিফ আনতা। আর এই আলোচনার কারণে মানুষের মাঝে পরিবর্তন আইতো, ঠিক কিনা? এখন এত সব ইসলামী মহফিল হওয়া সত্ত্বেও হোকাসান ইমান এবং আমলর উন্নতি ওর না অবনতি ওর? আপনারা হোকা অবনতি ওর, নিশ্চয়ই অবনতি ওর। যদি উন্নতি হইত তো আমরা হাল আরো ভালো হইল নে, ইমান আমলর হাল আরো ভালো হইল নে। উন্নতি ওর না অবনতি ওর? নিশ্চয় কোনো না কোনো কারণ আছে। এই কারণ 1500 বৎসর আগে স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন। এই বর্ণনা হইল, আমি যে আপনারা সামনে আলোচনা করতে আছি, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতে আছি কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করা, ঠিক না? আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করতে আছি আমার আলোচনার সুন্দর করা, সুন্দরভাবে উপস্থাপন করা, ঠিক না? কিন্তু আমি যতই সুন্দর করে আলোচনা করি না কেন, যদি যে আলোচনা করতে আছি এই আলোচনার মাঝে যদি কিছু না কিছু আমল আমার না থাকে, আমি যত কুকিল কণ্ঠে আলোচনা করি না কেন, আল্লাহর কসম এই আলোচনা আপনার আর কলব অ্যাকশন করতো না। এই হলো মূল কারণ। কারণ আমার লাগান মানুষ যদি বকব শুনন, আরো 100 বুঝো যে ওয়াজ শুনন, কোনো পরিবর্তন হইত না। ওই লাগিয়া বুজুর্গানে কেরাম হলোর স্টেজর প্রয়োজন আছে কিনা? এখন বুজুর্গানে কেরাম আসন কিনা? আসন। আমার লাগান ফালতু মানুষের অভাব নাই। বুজুর্গানে কেরাম হলোর সংখ্যা সীমিত হইলে এখনো আসন হোক, আলহামদুলিল্লাহ। এরা নীরব অবস্থান করতে আসন। কথা বইতাম পারছিনি। দুঃখজনক হইলেও সত্য, কোনো কারণবশত যদি কোনো বুজুর্গানে কেরাম এই জাতীয় মহফিল আগমন করেন, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা শুরু করেন, আমরা সামনে যারা থাকি আমরা বড় বিরক্ত হই, এমনকি কোনো না কোনো অজুহাতে মহফিল ত্যাগ করি। কথাটা ঠিক নাই, বেশি নজওয়ানও হল, মনে কষ্ট আনার কোনো কারণ নাই। মহফিল ত্যাগ করি আমরা আলোচনা সমালোচনা করি, বলে এত সাদে মহফিল তৈয়ার করলাম। এমন এক বক্তারে আনা হইল যে বক্তায় পুরানা আমলে ওয়াজ করতে আসন। কথা আসা না নি? আমরা নিত্য নতুন আলোচনা শুনতে পছন্দ করি, কিন্তু
এই মাহফিলের আয়োজন হইল পুরানা আলোচনা করার উদ্দেশ্যে, ঠিক না? কোরআন সুন্নাহ নতুন নাই, 1500 বৎসর আগর কিছু মাতন জানি। কোরআন সুন্নাহ নতুন নাই, কোরআন সুন্নাহ হইল 1500 বৎসর পূর্বের। বলে গিয়া আপনি আলোচনা করতে গেলেই পুরানা আলোচনা অবশ্যই করতে হইব। এই নিত্য নতুন আলোচনা করি করি আমরা এখানে ধ্বংস দ্বার প্রান্তে। আল্লাহ আমরা হেদায়েত নসিব করুক, হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আরো ভালো লাগেন না সাফারক করে ওয়াজ না করলে, ঠিক না? আমরা এত বুকা, আমরা মায়ের ভাষারে আমরা মহব্বত করি না। মায়ের ভাষা বুঝইনি, আমরা আঞ্চলিক ভাষা এগো মায়ের ভাষা নানি আমরা পছন্দ করি না। হ্যাঁ, সাফারক করে এটা আমরার ভাষা, কিন্তু আমরা যে জায়গাত জন্মকর্ম হইছে ও জায়গার ভাষা হইল আমরা মূলত ভাষা, ঠিক না? আমরা আঞ্চলিক ভাষার আলোচনারে সুন্দর আমরা পারি সাফারক্কর দিয়া কথা হইতে, কিন্তু করি না। এখানে আমরা আঞ্চলিক ভাষারে পছন্দ করি, কথা আছে না নি? আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ ঘোষণা করেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অনু থেকে অনু, ছোট থেকে ছোট কেউ যদি নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই নেক আমল গুলারে তান হেফাজতে রাখুন। সুবহানাল্লাহ। এর মাঝে বরকত দান করেন। ও যে নফল ইবাদত বন্দেগী, ও যে চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম নিদ্রা, কথাবার্তা, এটা যে কোরআন সুন্নাহরে অনুসরণ করুন, এই সওয়াবরে আল্লাহ তান হেফাজতে রাখুন, এর মাঝে বরকত প্রদান করেন। সুবহানাল্লাহ। আমরা যে চলাই ফিরাই দুনিয়ার জিন্দগিতে যে গুনাহ করি, এই গুনাহগুলারে আল্লাহ ফেরেশতাগুলোর জিম্মায় রাখেন। ওলাগি খাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তির সামনে পাহাড়ে পরিণত নেক আমলের স্তূপ রাখা হইব। সেই বন্দার মনে মনে এই স্তূপ দেখিয়া সন্দেহ হইব, যদিও আমি দুনিয়ার থাকাকালীন সময় আমি কিছু কিছু ইবাদত বন্দেগী করছি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছি, কিন্তু আমার তো স্মরণ পড়ে না। আমার সামনে যে পাহাড়ে পরিণত নেক আমলের স্তূপ রাখা হয়েছে, এই স্তূপ বোধহয় আমার না, আল্লাহ আরো কোনো বন্দার হইতে পারে। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আইব, ও আমার বন্দা, তোমার উপরে আমি সন্তুষ্ট। কে কইতরা? আল্লাহ কইতরা। আল্লাহ সন্তুষ্ট হইলে আর কিছু লাগেনি। আল্লাহ কইতা, দুনিয়ার থাকাকালীন সময় আমারে রাজি আর খুশি করার লাগে, আমার সন্তুষ্টি অর্জনের লাগে তুমি যে ছোট ছোট আমলগুলা করলাই, এগুলা আমার কাছে এত পছন্দনীয়। আমি আমার কুদরত দ্বারা আমার হেফাজতে রাখছি, এগুলার মাঝে আমি আল্লাহর বরকত দান করছি। আজকে তোমারে পাহাড়ে পরিণত স্তূপ রাখা হয়েছে। আল্লাহ সন্তুষ্ট হইয়া ফেরেশতাগুলোরে ডাকাইবা, ফেরেশতাগুলোরে কইবা, আমার বন্দারে তারা আমল সহ সয় সম্মানে জান্নাতুল ফিরদাউস দাখিল করিলাও। সুবহানাল্লাহ। আবার বিপরীত দিক দিয়া আর এক বন্দার সামনে পাহাড়ে পরিণত বদ আমলের স্তূপ রাখা হইব। সেই নাফরমান দুনিয়ার থাকতেও নাফরমানি করছে, এতরাজ করছে। সেই সময় সে মনে মনে ভাবব, যে দুনিয়ার থাকাকালীন সময় নাফরমানি করছি, আল্লাহর কথাগুলা অমান্য করছি, কিন্তু এত তো গুনাহ আমি করছি না যে আল্লাহ আমার সামনে এত বড় পাহাড়ে পরিণত এক স্তূপ রাখলা। নিশ্চয়ই গুলা আরো কোনো বদকার কোনো আল্লাহর বন্দা রইব। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আইব, না ফরমার বন্দা, দুনিয়ার থাকাকালীন সময় এতরাজ খসল,
আমার নাফরমানি খরচত আল্লাহ রাগান্বিত হইবা ফেরেশতা হলরে ডাকাইয়া কইবা যে আমার এই বন্দারে তার আমল সহ জাহান্নাম নিক্ষেপ করো। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন ছোটখাটো আমল করার দরকার আছে কিনা? একটা আমল না, একটা আমলর 1000 ভাগর 1 ভাগ যদি কম থাকে, আপনার আমার এই সাহায্য করনেওয়ালা কেউ নাই, একমাত্র মালিক ছাড়া কোনো মানুষ নাই যে ইবাদত বন্দেগী করিয়া আল্লাহরে হিসাব দিয়া পার হইয়া যাওয়া। একমাত্র রব্বুল আলামিনের দয়া আর মায়া ছাড়া। সুবহানাল্লাহ। বলা গিয়া নেক আমল থেকে আমরা নিজরে মহরুম রাখতাম না, আপ্রাণ চেষ্টা করতাম যেভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিক্ষা প্রদান করছেন সেই মোতাবেক আমরা জিন্দিগিরে আমরা অতিবাহিত করতাম। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার দীর্ঘায়িত করতাম না, বিশেষ করিয়া আমি আহ্বান করমু আজকের এই মুবারক মাহফিল এই অত্র এলাকার আপনার পরামর্শক্রমে আজকেই নির্ধারিত তারিখ, ঠিক না? এই মাহফিল গতদিনও অনুষ্ঠিত হয়েছে না, আগামী দিনও হওয়ার সম্ভাবনা নাই। লাগি এই মাহফিল আপনার লাগি বড় নিয়ামত এবং গনিমত। আপনারা আজকের লাগি দুনিয়ায় তামাম কাজ কর্ম থেকে বিরত থাকিয়া প্রত্যেক উলামায়ে কেরামহলর আলোচনা শোনা ধৈর্য সহকারে চেষ্টা করুক। আল্লাহ যদি দয়া করে আপনি আমি এই মুবারক মাহফিলও হাজির হওয়ার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতর দয়া হইব, বিগত জিন্দিগির তামাম গুনাহ কসুরকে মাফ করিতে পারেন। বিশ্বাস করেননি? ওলাখান মাফ চাওয়া ছাড়া আপনি আমি পার হওয়া সম্ভব নয়। ওলা গিয়া আপনারা এই মুবারক মাহফিল ও সশরীরে অংশগ্রহণ করুক। আল্লাহ আমরা প্রত্যেকের এই মুবারক মাহফিল ও হাজির হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, গত বছর এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিলও আপনারা সঙ্গে আরও অনেক আল্লাহর বান্দা হল সহযোগিতাত আসলা, এমনকি সশরীরে মাহফিলও হয়তো উপস্থিত আসলা অনেকেই এই বৎসর নাই, ঠিক না? আমরা প্রত্যেক কবরবাসী হলর লাগি দোয়া করতাম যে আল্লাহ প্রত্যেক কবরবাসী পুরুষ মহিলা প্রত্যেকরে আল্লাহ মাফ করে দুকা, জন্নতুল ফিরদাউস নসিব করুকা। আমরা যারারে রাসন আল্লাহ প্রত্যেকরে সুস্থতা দান করুকা, নেক হায়াত দান করুকা। মেহরবানি করি রব্বুল আলামিনের মকবুল গুলামি নসিব করুকা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আখিরি জমানার যে আল্লাহর হাবিবে যেগুলা নিদর্শন হইয়া গেছেন অধিকাংশ প্রকাশ পাইলেছে, ঠিক না? আমরা সামনে আইছি, অপেক্ষা করুক। হয়তো দেখিয়া ভাগ্য ভালো হইলে দেখিয়া যাইতে পারেন কয়েক বছরের মধ্যে মহিলাগুলোর মাহফিল অনুষ্ঠিত হইব। আছে প্রকাশ্যে না, মহিলা নাই। এই লেখান প্রকাশ্যে ইসলামী মাহফিলও হল, বক্তাও থাকবা মহিলা, শ্রোতাও হল থাকবা মহিলা। অপেক্ষা করব, এটাও আলামতে কিয়ামত। ওলা গিয়া আমরা যেন আমরার পরিবার পরিজনগুলোর প্রতি নেক নজর রাখি, নতুবা আপনি আমি যত ইবাদত বন্দেগী করি না কেন এই ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করতে নাই। আল্লাহ আমরারে হেদায়েত নসিব করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। اے اللہ تمہیں دیا خوری امرے معاف کری دیو، مہربانی خوری امر تمام اور زندہ مردہ ماں بابا رے معاف کری دیو۔
আল্লাহ এই জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছেন তামাম রে মাফ করি দেও। আমরা জিন্দা হলরে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আমরা তামাম বিমারি হলর বেমার দে আমরার বেমার দে তোমার দারু শিফা থেকে শিফা আজিলা ফরমাও। যতদিন জমিন রাখো একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ সারা দুসরা কারোর দরজার মুহতাজ বানাইও না। আমরা তামাম রে হালাল রোজের দরজা খুলি দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও। আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতেছেন তারা রে সহি সালামতে রাখো, হালাল রুজির দরজা খুলি দেও। ফড়নেওয়ালা বাচ্চেন্দর সিনারে খুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। তামাম পরীক্ষার্থী অগলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ আমরা পুরুষ মহিলা প্রত্যেক যার যার মুকাসিদ রে নেক বানাই দেওয়ার পুরা করি দেও। যার যার সমস্যারে তোমার কুদরত দ্বারা আসান করে দেও। খাসরি পবিত্র মসজিদর এই মুবারক মহফিল তোমার যত বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন, মেহনত করছেন, খেদমত করছেন, তামাম ওর সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। যারা খেদমত করছেন মেহনত করছেন তারার এই মেহনত খেদমতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. أي الله خاصري محفل ربكتك يا لبكك الصلاة والسلام شنار مدينة پوسيا ديو تمہار حبیب روح پاک امرا تمام روح خوش کری دیو. تمام صحابہ کرام تابعین تب تابعین ایام مستعدین سلف صالحین اللہ ترار درجار بلند کری دیو. تمام محدثین کرام مفسرین کرام تمام طریقت تمام اولیاء کرام اخلار درجار بلند کری دیو. حضرت شاہ جلال مجرد منی রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির দরজারে বুলন্দ করে দেও. ওগুরর রূহ মুবারক আমরা तमाम রূহ রে খুশ করে দেও. ওগুরর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও. রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল الحمد لله رب العالمين آمين.